না, এটা খুবই দুঃখজনক। আমাদের নারীরা ক্রিকেট, ফুটবল থেকে শুরু করে অন্যান্য সকল স্পোর্টসে ভালো করছে। আপনারা দেখেছেন যে অন্তর্বর্তীকালীন সরকারের সময় নারী ফুটবল খেলা এখন জেলায় জেলায় হচ্ছে, গ্রামে গ্রামে হচ্ছে। আমাদের তারুণ্যের উৎসবেই গত বছরের যে প্রথম পর্যায়ে ছিল, আমরা প্রায় 850 মতো নারী ফুটবল ম্যাচ আয়োজন করেছিলাম, যেটা ডকুমেন্টেড, এবং এর বাইরেও আরো অনেক হয়েছে। তো নারীদেরকে স্পোর্টস সহ আরো অন্যান্য জায়গায় নারীদের যে নিরাপত্তা, সেটা নিশ্চিত করাটা আমাদের একটা প্রায়োরিটি ওয়ান। এবং এই বিষয়টা যখন আমি দেখি ইন্টারভিউটার সাথে সাথে আমি বিসিবির সাথে কথা বলেছি, এবং বিসিবির প্রেসিডেন্ট দেশের বাইরে আছেন, তারপরে বিসিবি দ্রুত সময়ের মধ্যে একটা তদন্ত কমিটি গঠন করেছে, এবং আমাদের দপ্তর থেকেও যিনি ভুক্তভোগী তার সাথে যোগাযোগ করা হয়েছে। যে কোনো এই বিষয়টা বিসিবি তদন্ত কমিটির একটা রিপোর্ট আসবে দ্রুততম সময়ের মধ্যে, এবং আমরা ভিকটিমের সাথে কথা বলে তিনি যদি কোনো আইনি ব্যবস্থা নিতে চান সেক্ষেত্রে এইটা, যেহেতু এটা একটা ফৌজদারি অপরাধ একই সাথে, তো এটা আমরা সরকারের পক্ষ থেকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে এই বিষয়ে যেন যারা জড়িত তারা সর্বোচ্চ দৃষ্টান্তমূলক শাস্তিটা পান, সেটা আমরা নিশ্চিত করবো। কারণ এই ধরনের কথা শুধু যে আজকে প্রথম এসেছে এরকম না, অন্যান্য স্পোর্টসে অনেক সময় আসে। আমাদেরকে নিশ্চিত করতে হবে দায়িত্বশীল জায়গা থেকে, যাতে করে এই ধরনের কাজ করে কেউ পার না পেয়ে যায়। ফলে এবং এটা যদি আমরা নিশ্চিত করতে পারি, ভবিষ্যতে কেউ শুধু ক্রিকেট না, আমাদের 55টা ফেডারেশন আছে, আমাদের জেলায় জেলায় ক্রীড়া সংস্থা আছে, স্পোর্টসে নারীদের নারীদের জন্য আরো বেশি ওয়েলকামিং একটা এনভায়রনমেন্ট যেন নিশ্চিত করা যায়, সেটার জন্য এই বিষয়টাকে আমরা অত্যন্ত গুরুত্বের সাথে দেখব, এবং বিসিবি তার তদন্তের মাধ্যমে ব্যবস্থা নেবে, এবং রাষ্ট্রীয় পর্যায় থেকেও আমরা ভিকটিমের সাথে কথা বলছি। রাষ্ট্রীয় পর্যায় থেকেও যেহেতু একটা ফৌজদারি অপরাধ, আমরা সর্বোচ্চ ব্যবস্থা নেওয়ার চেষ্টা করব।